মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনে আসবে নতুন কমিটি। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে। মিশরের ট্রানজিট ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশিদের। হামের টিকা পাবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা। সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, মালামাল জব্দ। জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার 2 রাজ্যে গণপরিবহন ফ্রি। নারী টি-20 বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে নতুনত্ব আনার পাশাপাশি এগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে যোগ্য এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে পুনর্গঠনের নির্দেশ দেন সংগঠনগুলোর এই সাংগঠনিক অভিভাবক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কাছে চলমান সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। এ সময় আগামী দিনে সংগঠনগুলোকে আরও সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ করার পরিকল্পনার কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার পরিচালনায় ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি। সংসদ ও মন্ত্রিসভার দায়িত্বে যুক্ত হয়েছেন দলের মূল ও অঙ্গ সংগঠনের অনেক নেতা। ফলে দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাদের সময় ও মনোযোগ কমে গেছে। এর ফলে সাংগঠনিক কার্যক্রম কিছুটা থমকে গেছে বলে অনেকেই মনে করছেন। অবশ্য বিএনপির অঙ্গ ও সহযোগী অধিকাংশ সংগঠনের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, আবার কোথাও 1 যুগ একই কমিটি বহাল রয়েছে। এতে সংগঠনের কার্যক্রমে কার্যত স্থবিরতা তৈরি হয়েছে এবং নতুন নেতৃত্ব তৈরির পথও সংকুচিত হয়েছে। বিএনপির অঙ্গ ও সহযোগী 11টি সংগঠনের মধ্যে 10টিরই কমিটির মেয়াদ উত্তীর্ণ। দলীয় গঠনতন্ত্রে প্রতি 3 বছর পর পর নতুন কমিটি গঠনের বিধান থাকলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি। গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আজ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি কোনো গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়তে পারে। শিশির মনির দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের 30টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। তবে বর্তমানে সেই বিষয়গুলো বাস্তবায়নে বিএনপি টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের মিশরে ট্রানজিটের ক্ষেত্রে ঢাকা থেকে আগাম ভিসা নিয়ে যেতে হবে। মিশর সরকার এই নিয়ম বাধ্যতামূলক করেছে বলে জানিয়েছে ঢাকার মিশর দূতাবাস। আজ মিশর দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ঢাকায় মিশর দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা আগে থেকে নিতে হবে। ভ্রমণকারীকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট এবং যেখানে প্রযোজ্য হয় চূড়ান্ত গন্তব্য দেশের জন্য একটি বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিশরকে অবশ্যই অন্য গন্তব্যে ভ্রমণকারীর রুটে একটি ট্রানজিট পয়েন্ট হতে হবে। মিশরীয় অভিবাসন নিয়ম মেনে চলা সাপেক্ষে প্রবেশ করার সুযোগ পাবে। যাদের ক্ষেত্রে প্রবেশ বিধিনিষেধ আছে তারা ছাড়া বাকিরা এই সুযোগ পাবেন। দূতাবাস সব যাত্রীকে অনুরোধ করেছে যেন তারা যে কোনো অসুবিধা এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা গ্রহণ করেন। আরও তথ্য এবং আবেদন পদ্ধতির জন্য দূতাবাসের কনসুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। দূতাবাস জানায়, নির্বাচিত দেশগুলোর বৈধ ভিসার মাধ্যমে ভিসা অন অ্যারাইভালের পূর্ববর্তী নিয়ম এখনও প্রযোজ্য। এই ভিসা শুধুমাত্র দীর্ঘ ট্রানজিট উদ্দেশ্যে করা হয়। ভিসা মঞ্জুর হওয়ার পরে 72 ঘন্টার জন্য বৈধ এবং লেওভারে থাকা পর্যটকদের প্রভাবিত করবে না। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে 1 মাস ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। আজ ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক
শাখার পরিচালক হালিমুর রশিদ। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাইক্রো প্ল্যানের মাধ্যমে কোন এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা কেনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে যশোরে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স 9 মাসের কম। জেলায় মোট আক্রান্ত 21 জনের মধ্যে 17 জনেরই বয়স 9 মাসের কম, বাকিদের বয়স 1 বছরের বেশি। নিয়ম অনুযায়ী 9 মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার সুযোগ নেই। এই শিশুরা মায়ের শরীরের ইমিউনিটি থেকেই প্রতিরোধ পাওয়ার কথা, কিন্তু কেন পাচ্ছে না সেটি অধিকতার গবেষণার বিষয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড। আজ সকালে কোস্টগার্ড বেইজ মোংলা ও স্টেশন হারবাড়িয়া যৌথভাবে সুন্দরবনের সীমান্ত খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়াতে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে গণপরিবহন ভাড়া সাময়িকভাবে মওকুফ করা হয়েছে। ভিক্টোরিয়ায় 31 মার্চ থেকে 1 মাসের জন্য ট্রেন, ট্রাম ও বাসে যাতায়াত বিনামূল্যে করা হয়েছে। অন্যদিকে তাসমানিয়ায় 30 মার্চ থেকে 1 জুলাই পর্যন্ত বাস ও ফেরি পরিষেবায় কোনো ভাড়া নেওয়া হবে না। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়ে অস্ট্রেলিয়ায়, যেখানে পেট্রোলের দাম অনেক এলাকায় $2.50 পর্যন্ত পৌঁছেছে। এই পরিস্থিতিতে নাগরিকদের খরচ কমানো, ব্যক্তিগত গাড়ির ব্যবহার হ্রাস এবং গণপরিবহনে মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই তাসমানিয়ায় গণপরিবহনে যাত্রী সংখ্যা প্রায় 20% বেড়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী দলও। বাছাই পর্বের লড়াই সফলভাবে পেরিয়ে নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। একই সঙ্গে এই আসরে বাংলাদেশ থেকে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন সাথীরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইতোমধ্যেই জেসিকে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের জন্য মনোনীত করেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও কিছু সময় বাকি থাকায় নিজের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন তিনি। এর আগে ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন জেসি। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।